ছাগল যে নিরীহ প্রাণী, গৃহপালিত পশু, গোশত খাওয়া হালাল। ঠিক বলেছি না? প্রাণীটা নিরীহ, গোশত হালাল, আবার গৃহপালিত। এখন ধরুন গুরুদ্বার এক মায়ের ছাগল আছে, কি একটা ভাই, ছাগলই তার রোজগারের একটা মাধ্যম। এখন সকালবেলা উঠে ছাগলের গলার দড়ি খুলেছে, খুলে একটা মাইক নিয়ে ওর গা ওয়াজ করতেছে, বলতেছে শোন তোর গা ছেড়ে দিচ্ছি, মাঠে যাবি, আলির দুয়ারের ঘাস খাবি, কারুর ফসল খেতে যেন মুখ দিস না, যদি পানির টান হয় নালায় পানি আছে খাস, রোদ পড়লি গাছতলায় এসে শুস, খবরদার যেন লোকের ফসল খেতে যাস না, গেলি বলো তারা ধরে এনে থানায় দেবে, আমার অপমান হতে হবে, টাকা খরচা করে তোরে ছাড়িয়ে আনতে হবে। মালিক ওয়াজগুলো করে অথবা কান ধরিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে দিলে, কান ছেড়ে দিলে ওর কান তো গরম হয়ে গেছে, ঝাপটা একটা মেরে দিলে, যে বললে আমি তোমার কথা কিচ্ছু বুঝলুম না, ছেড়ে দাও, সন্ধ্যাবেলা থানাতেই নকুন। আগে বলতো খোঁড়, খোঁড় তো এখন আর বলে না, এখন থানায় দেয়। জি ওর নাম কি? পশুরা কি? একটু অঙ্ক বোঝ বাবা, একটু অঙ্ক বোঝ। পৃথিবীতে 800 কোটি মানুষ, এক্ষুনি 600 কোটি নন মুসলিম। এরা একত্ববাদে বিশ্বাসী নয়, তারা কোরআনে বিশ্বাসী নয়, রাসূলে বিশ্বাসী নয়, হাদিসে বিশ্বাসী নয়, তাদের নিয়ে আমাদের টেনশন নেই। কিন্তু আমরা কোরআনের কথাকে বিশ্বাস করি। কোরআন তাদেরকে বলেই দিয়েছে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, জি এদের ঠিকানা জাহান্নাম, থাকবে চিরকাল। কোরআনের ঘোষণা বলেই দিয়েছে। তাহলে 600 কোটি এমনি মাইনাস, থাকলো 200 কোটি। এই 200 কোটির ভিতরে কারা আছে? সবাই প্রথম যেটা, সবাই আমরা মুসলিম, আমরা কলেমা পড়া লোক। কিন্তু মনে রাখবেন কলেমা সকলের সমান নয়, বাক্যটা এক, চরিত্রটা এক না। ওই কলেমা পড়ে কেউ নামাজ পড়ছে, ওই কলেমা পড়ে কেউ দৌড় ঠেলছে, ওই কলেমা পড়ে কেউ ডাকাতি করছে, ওই কলেমা পড়ে কেউ চুরি করছে, ওই কলেমা করে কেউ পরকিয়া করছে, ওই কলেমা পড়ে বিচিত্র অনুষ্ঠানে ডুবছে, ওই কলেমা পড়ে কেউ সভার নামে মেলা দিয়ে বসছে, ওই কলেমা পড়েই কেউ তাস আর জুয়ার মাস্টার সাজছে, ওই কলেমা পড়েই কেউ চিটার সেজেছে, ওই কলেমা পড়েই তো মানুষ মারদাঙ্গা করছে, ওই কলেমা পড়েই তো এক শ্রেণীর মানুষ রীতিমতো তারা গান জুয়া বাজনার আসক্ত হয়ে দাঁড়িয়েছে। সবার কাছে কলেমার কিতাব আছে, কলেমা সবার সমান। জি ভিখারিরাও কলেমা পড়ে ভিক্ষা করে, ওই কলেমা পড়ে আল্লাহ ওয়ালা জিকির করে, ওই কলেমা জিকির করে কেউ পীর হয়, ওই কলেমার নাম নিয়ে সে চুরি করে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন ধরা না পড়ি। আবার তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে ওই কলেমা পড়ে চোখের পানি ছেড়ে কাঁদে আর জাহান্নামের আগুনটাকে হারাম করে। সুবহানাল্লাহ। একই কলেমা, একই কলেমা, কলেমার বাক্য এক, কলেমার তৈরি চরিত্র সবার এক নয়। কথা বলে সম্মানিত ভাইয়ের আমার, লজ্জাস্কর কথা বলতে হয়। জি জাহান্নামীরা কাঁদবে, মেঘ হবে, বৃষ্টির বদলে সাপ আর বিছু জাহান্নামে পড়বে। জি এখন বলেন, আমি গেটাপে মুসলমান হয়েছি, গুণগত মুসলমান হতে পারলাম না। জি তাহলে এই বিশ্বাসের কি দাম আছে? 600 কোটি এমনি জাহান্নামে, বাকি 200 কোটির এক একটা গ্রুপ মাইনাস করলে 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 দেখা যাবে। আমি একটা ফর এক্সাম্পল হিসাব ধরেই বলছি, মনে করুন 50 কোটি জান্নাতে যাবে। তাহলে যারা মাইনাস হয়েছে আর 150 কোটি যারা যোগ দেবে দল করে, কথা বলে
মাথায় ঢোকেনি বলেন? এই যে বাকি দল দেখছেন, টিএমসি, কংগ্রেস, সিপিএম, বিজেপি, জি এই দল রাজনীতির দল। এদারে কি দেখছেন? লামাজাবি, কাদিয়ানি, শিয়া, জানগাসি, জামাত ইসলামী, ফুরফুরা, সুন্নতুল জামাত, হেনসানো, এসব ক্ষুদ্র খণ্ড দল। একটাও থাকবে না, একটাও থাকবে না। তুই কংগ্রেস করেছিস না, সিপিএম করেছিস না, টিএমসি করেছিস না, বিজেপি করেছিস না, এসআইসি করেছিস, নি লেফটিস্ট করেছিস, কি করেছিস ওটা রাখ। তুই তবলিগ না, দেওবন্দি না, জামাত ইসলামী, আজানগাছি না, শিয়া না, কাদিয়ানি, ওটা রাখ। দল দুটো, একটা জান্নাতের, একটা জাহান্নামের। তুই কোন দলের? ওইটা ঠিক কর, ওইটা ঠিক কর, কোন দলের তুই? প্রিয় ভাইরা আমার, দল দুটো, রাস্তা দুটো, জায়গা এই কথা বলেছি একদম একদম। বাকি যত দল দেখছেন সব পৃথিবীর দল, মরার পরে নয়। দল দুটো, যে কোনো একটাই ঢুকতে হবে, যে কোনো একটাই ঢুকতে হবে। জি, রাস্তা দুটো, একটা জান্নাতের রাস্তা, সেখানে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সাদকা, ফিতরা, কুরবানি, বাপ মার সেবা, বড়কে শ্রদ্ধা, ছোটকে স্নেহ, এই সব জান্নাতের দল, রাস্তা জান্নাতের। জি, এটা রাইট সাইড, ডান দিকে গেছে রাস্তা এইগুলো। বাঁ দিকটায় চলে যাও, জি এটা লেফট সাইড, যাও। শের, বিদআত, হারাম, দাস, জুয়া, গান, মদ, নারীবাজি, মিথ্যাচারিতা, ব্যভিচার, নারীর বেপর্দা, নারী পুরুষের গালিগালাজ, নারীর ব্যভিচার, চিত্ত বিনোদন, জি যা করছো সব লেফট সাইড, এসব জাহান্নামে চলে গেছে। তুমি কোনটায় ঠিক করো? তুমি কোনটাকে ডিসিশন নেবে? লাস্ট ডিসিশন ইজ ইয়োরস, সেই সিদ্ধান্ত তোমার। কোনটা নেবে তুমি ঠিক করো। এখন যদি মনে হয় হুজুর এমন লোক তো আছে যারা ডান দিকের দলেও আছে, বাম দিকের দলেও আছে, আছে না? এই কথা বলে না, ওই লোক তো বেশি। নামাজেও আছে, সুদিও আছে, গালিও আছে, জিকিরেও আছে, বলেন বলেন, ও কোরআন পড়তেও আছে, গান গাইতেও আছে, সবাদিতেও আছে, মেলা বসাতেও আছে, আছে না নাই? জি, এদের মেসেজটা নেন, এদের মেসেজটা নেন, শুনেন। জান্নাত পবিত্র জায়গা, জান্নাতে কোনো অপবিত্র ব্যক্তি ঢুকবে না। আবার বলছি, জান্নাত পবিত্র জায়গা, অপবিত্রের জন্য জান্নাত নয়। এই থিওরি মুখস্থ রাখো, কোন অপবিত্র ব্যক্তি জান্নাতে ঢুকবে না। মনে রেখে দিন, এই গুনাহ হলো একটা অপবিত্র জিনিস। কি বলেছি? গুনাহ অপবিত্র জিনিস। জি, কোরআনে আল্লাহ বলেছেন ফাজতানিবুর রিজসা, তোমরা অপবিত্র থেকে পরহেজ করো। অপবিত্রতাই হলো সর্বমুখী গুনাহ, যে গুনাহই হোক ওটা অপবিত্র। এখন বলুন যে অপবিত্রের জন্য জান্নাত নয়, কারণ এই যারা ডান দিকের রাস্তাও চলেছে, বাম দিকেও চলেছে, এরা মরবে, মরে গেল। এখন এই যে গুনার অপবিত্রতা জড়িয়ে ছিল, এগুলো সাফ সাফাই না করেই মরে গেছে। জি, জান্নাত অপবিত্র লোকের জন্য নয় যেহেতু, তাহলে আমার যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার গুনার অপবিত্রতাকে মুছে তবে মরতে হবে। যদি নিজের টানে, নিজের ইচ্ছায়, নিজের ডিমান্ডে, নিজের চাহিদা বুঝে গুনার অপবিত্রতা তওবার পানি দিয়ে যদি না মুছে কেউ মরে, তাহলে আল্লাহ পাক মুছার ব্যবস্থা রেখেছেন জাহান্নামের জেলখানা। ওখানে যাও, সোনার খাট বার করতে গেলে আগুনে পোড়াতে হবে। কোন স্বর্ণকার মুগুর নিয়ে শুকনো সোনায় ঝুপঝাপ মারে না, মারে বলেন, খাঁটি সোনা বার করতে গেলে আগুনে গলাতে হবে।
আগুনে গলানোর পরে খাঁট বেরিয়ে যাবে, খাঁটিটা থেকে যাবে, তখন ওর কাজে লাগাবে। তো আমরা যারা এই খাঁদ নিয়ে মরবো, পাপ নিয়ে মরবো, নিজেকে অপবিত্র বানিয়ে মরবো, দুনিয়াতে আমি তওবার পানি দিয়ে সাফ করলাম না, তাকে জাহান্নামের আগুনে দিয়ে খাঁদগুলো বার করিয়ে তারপরে তাকে জান্নাতে আল্লাহ নেবেন। কেমন মনে হচ্ছে? জি জানেন তো, একটা নতুন জামা তৈরি করে মনে করেন নতুন জামা বানিয়েছি, পরিষ্কার পরিষ্কার করবো না, ও বেটা মাসখানিক ধরে একটানা গায়ে নতুন জামা। আচ্ছা, এমন কোন ধনী লোক দেখেছেন ভাই যে জামা তৈরি করে, বিরাট ধনী লোক, সকালে একটা জামা পরে, বিকেলে আরেকটা পরে, যেটা পরে ওটার লাইনে ফেল দেয়, দেখেছেন? কেন দেখা যাবে না, তাহলে ময়লা হলে ওরে আবার গায়ে তোলে। জি, গরিব মানুষগুলো, খাটনির মানুষগুলো, তারা হয়তো একটা জামা 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিনও পরে, কিন্তু যারা এবং যারা হাই ফাই অফিসে ওঠা বসা করে, তারা দেখা যায় একদিন অন্তর একদিন করে জামা সাফ করে। জি, এখন বলুন যে যত ধনী লোক হোক আর যত কস্টলি হোক, যত মূল্যবান হোক, তবুও ময়লা জামাটা পরিষ্কার করে আবার গায়ে তোলে। মাঝখানটায় কি ঘটে ভাই? ওরে পান্তি ভিজ হয়তো সার দিয়ে ডুবিয়ে রাখে, অথবা সাবান দিয়ে তারে ভালো করে ডলে মলে, তারপরে বিভিন্ন প্রক্রিয়াতে তাকে আঁচড়ায়, কাঁচে, জি, এরপরে ওরে ধুয়ে পানিতে ধুয়ে নিংড়ায়, নিড়িয়ে রৌদ্রে শুকায়, শুকানোর পরে আয়রন হিট করে ওকে ক্রিজ ফেলে পালিশ করে তবে আবার গায়ে তোলে। এখন যে কটা ঈমানটা থাকবে কিন্তু মাঝখানে গোনার অপবিত্রতা জড়িয়ে নিয়ে মরেছে, ও কটারে জাহান্নামে দিয়ে আল্লাহ কাঁচাবে, শুকাবে, পালিশ করবে, তারপরে একদিন জান্নাতে তুলবে। জি ভাই, কিছু লোকে বলে আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা অমুক ভক্ত, তমুক ভক্ত, সুতরাং একদিন না একদিন হড়িয়ে গড়িয়ে ঠিক জান্নাতে যাবই। হ্যাঁ বাপ, যাবি, ঈমান থাকলে যাবি। তো মাঝখানে নাকানি, চুবানি, কাঁচানি, শোকানি, ধোয়ানি আর এই পালিশ এ সহ্য করতে পারবি তো? হবে তো? হ্যাঁ, শুধু 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করলে 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ওইটা অঙ্ক কর বাপ, তুই কত বড় চার্টার অ্যাকাউন্টার আর কত বড় কম্পিউটারের ফিগার তোর কাছে আছে, ওইটা দে দে যে আমার বয়স এখন 50 কি 55 কি 60, 15 বছর নাবালেগ পিরিয়ড মাইনাস, তো আমার বয়স অ্যাডাল্ট পিরিয়ড 40 বছর কিংবা 50 বছর। 50 বছরে দৈনিক 6 ওয়াক্ত করে নামাজ, 5 ওয়াক্ত ফরজ, 3 রাকাত বেতের ওয়াজিব। জি, এই 6, তো মাসে 180 ওয়াক্তের নামাজ, বছরে কত হবে? 50 বছরে কত হবে? ওয়াক্তটা হিসাব কর, আর ওকে 2,88,00,000 দিয়ে গুণ দে বাবা, দে দেখ দিন কত কোটি বছর হয়। চার্টার অ্যাকাউন্টার মুখী বলতে পারে কি, আর কম্পিউটার ফিগার ওই অঙ্কটা কি লিখে দেয়, ফিগারে আসবে। অতদিন ভুগতে হবে শুধু নামাজ না পড়ার জন্য। এরপরে গানে কত, সুদে কত, মদে কত, জোয়ায় কত, মেয়েরা ড্যাং ড্যাং করে ঘুরলি কত, জি, পরকিয়া করলি কত, গাল দিলি কত, ফ্রি ফায়ার খেললি কতদিন, পাবজি খেললি কতদিন, টিভি সিরিয়াল দেখলি, স্টার জলসা দেখলি, জি বাংলা দেখলি, ক্রিকেট দেখলি, ফুটবল দেখলি, জি, ন্যাংটো মেয়ে লোকের ছবি দেখলি, ওতে কতদিন করে জ্বলতে হবে, ওসব হিসেব কোরআন হাদিসে দেওয়া নেই। দেওয়া থাকলে খুঁজে মুজে আপনাদেরও বলে দিতুম, দেওয়া নেই, ওই একটা দেওয়া আছে সেটা বলে দিল। এই যেগুলো, এগুলোর জন্য কত কোটি বছর ভুগতে হবে। যদি ব্রেনে পায়খানা না থাকে, ঘেনু থাকে, হিসাব করে দেওয়ারি, হিসাব করে যদি মনে হয় সহ্য করতে পারবো, তাহলে সভা শোনারও দরকার নেই, ধর্ম করারও দরকার নেই, যা ইচ্ছা মনে করলেই হয়ে যাবে।
হায় রে হায়, আমি অবাক হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই। জি, কথা বলতে ইচ্ছা করে ভাই। এই কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে মানুষগুলোর অন্তর আছে, বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, আল্লাহ বলেছেন এরা চতুষ্পদ জন্তুর মতো। আবার বলছি, আরবি বলিনি, আমার মনে আছে, আমি বাংলাটা আপনার মাথায় দিচ্ছি। আল্লাহ বলেছেন এই যাদের অন্তর আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, এরা জাহান্নামে যাবে, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। কথাটা আমার না, আল্লাহর কথা। আমি যদি কেউ বলেন আল্লাহর এইরকম বলেছে, আমি এখান থেকে নড়বো না, এখানে বসে আপনার দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে বসেই দেখিয়ে দিতে পারবো, বাংলায়, আরবিতে, ইংরেজিতে, যাতে দেখবেন দেখিয়ে দেবো এখানে বসে। জি প্রিয় ভাই আমার, এই যে বললেন আল্লাহ যে অন্তর আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, কি সেগুলো? কি বোঝে না, কি শোনে না, কি দেখে না? এক মিনিট বুঝুন ভাই, আমাদের অন্তর দিয়েছেন আল্লাহ বুঝবার জন্য, বুঝবার জন্য। কি বুঝতে হবে? এটাই বুঝতে হবে যে মানুষ পৃথিবীতে কেউ চিরকাল টিকে নেই, থাকেও না। যে যতই যাক তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হয়। তাহলে আমরা যারা আছি আমাদেরও হবে, তাহলে আমরা যারা আছি আমাদের হবে যখন পৃথিবীর ওই 600 কোটি নন মুসলিম ওরা পারলৌকিক জীবনে বিশ্বাসী নয়। আমাদের ধর্মের মৌলিকত্বই হলো অদৃশ্য এবং পরকালকে বিশ্বাস করা। তার মধ্যে রয়েছে অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাকে বিশ্বাস করা, কোরআন নাজিল হতে দেখিনি বিশ্বাস করা, রাসূলদেরকে বিশ্বাস করা, ভাগ্যের ভালো মন্দকে বিশ্বাস করা, মরার পরে কবর থেকে আবার জ্যান্ত হয়ে উঠতে হবে এটাকে বিশ্বাস করা। জি, এরপর কবরের আযাব হতে পারে বিশ্বাস করা, হাসরের বিভৎস দিনে দাঁড়াতে হবে বিশ্বাস করা, পুল সিরাতের উপর দিয়ে পুল রয়েছে সেই পুল পার হতে হবে এটাকে বিশ্বাস করা, আমাদের নেকি বদি ওজন করা হবে বিশ্বাস করা, ওই পুল সিরাত পার না হতে পারলে নিচে জাহান্নামের তর্জন গর্জন আগুন, সেই তার মধ্যে ডুবতে হবে, জান্নাত রয়েছে চির শান্তির আনন্দের ওটাকে বিশ্বাস করা। এই বিশ্বাসগুলো আমাকে বোঝার দরকার। জি, ধরে নেওয়া যাক একদল বুঝলো না, একদল বুঝলো না, ছাড়ুন ওদেরকে মাইনাস করে। আচ্ছা ভাই, তোরা যদি ওটা না বুঝিস, চোখে দেখতেছিস তোর বাপ ঠাকুরদার ক্যান্সার হয়েছে, আর একজন প্যারালাইসিস হয়ে 3 বছর পড়ে রয়েছে, আর একজনে দেখছিস হাই সুগারে, যে পেচ্ছাপ কানাতে উঠতে না, এত ঘন পেচ্ছাপ হচ্ছে, আর নাইলে উন্নতি হয়েছে, শুয়ে শুয়ে করতেছে, আর নাক দিয়ে না নিছে, এত উন্নতি হয়েছে। ও পেশেন্ট গুলো চোখে দেখেন না, চোখে দেখেন না ওগুলো, ওদের তো দেখলে বোঝা যেত, একটু নফসের বলা যেত, এই নফস একবার দেখ হালদা কি কাতরান কাতরাচ্ছে, আমাদের এলাকার মাস্তান, এলাকার ধনী লোক, এলাকার উচ্চ শিক্ষিত লোক, এলাকার বড় শক্তিশালী পালোয়ান কি করে কাতরাচ্ছে নফস, একবার দেখ। জীবনে বাঁচতে চাস না, আর লারলাপ্পা করতে যাস না, আর শুধু মদে যাস না, আর জীবনে মেলায় ঘুরিস না, একটু দেখ, ওটা দেখে শেখা কথা বলতে। যদি ওরম দেখার সৌভাগ্য না হয়, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য টাকা খরচা করে একটু মেডিকেলে আরজি করে, পিজিতে সার্জিক্যাল বিভাগে একটু যাবা, যে ওখানকে টাকা খরচা করে একটু দেখে আগে যা, কাইম সাহেবের ওয়াজ শুনতে হবে না, ওখানকে একটু দেখে আগে যা, তোর মতন কত মাস্টার ওখানে পড়ে বাবারে মানে করতে। দেখে আয়, ওরে ও বলো তোর মতন দাম টাপ ছিল, ওই সেবড়ি আল্লাহ ফেল রেখে দিয়েছে, কতদিন যাবে তার হিসেব নেই। জি প্রিয় ভাইরা আমার, কানে শুনতে পাও না বাবা, চোখেও দেখেছো আমফান, দেখেছো করোনা পেশেন্টের দম লেগে মরার কি চিত্র, দেখেছো ইতিপূর্বে জলোচ্ছ্বাস, শুনেছো খবরের কাগজ পড়েও দেখেছো এক পানির ধাক্কায় জাপানের মতো দেশটা তার ম্যাপ থেকে 8 ফুট সরে গেছে, এক ভূমিকম্পে আমেরিকা 3 লক্ষ শেষ হয়েছে।
এই তো ক বছর আগে 25 ডিসেম্বর ক্রিসমাস ডেকে কেন্দ্র করে বড়দিনকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ায় যে ভূমিকম্পর সেন্টার তৈরি হয়েছে, লক্ষ লক্ষ জনতা শেষ হয়েছে। কানে শুনতে পাও না ওগুলো, কাগজে পড়তে পারো না, টিভি দেখে দেখে তো চোখ শেষ করছো, টিভিতে দেখতে পাও না এগুলো। হ্যাঁ, অন্তর আছে বুঝবা না, চোখ আছে দেখো না, কান আছে শুনেও বোঝো না। আমার আল্লাহ বললেন ওদের জন্যই জাহান্নাম। জি, আর বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, ওরা চতুষ্পদ জন্তু এবং ওর থেকেও খারাপ, ওর থেকেও খারাপ। এসব তো দুটো করে পা বানিয়েছে আল্লাহ। তার যে আল্লাহ দুপা দিয়ে মানুষ বানিয়েছে, জি সেই মানুষ ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, এমএলএ, এমপি, জি মিনিস্টার, প্রাইম মিনিস্টার, কত কিছু হয়েছে। আর একদিকে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পীর সাহেব, পীরজাদা সাহেব, কত কিছুই হলো। জি, মাঝখানে আরেক দল অ্যারিস্টোক্রেট ফান্টা দেওয়া ম্যাম সাহেব তৈরি হলো, কত তৈরি হলো লাইফ স্টাইলের লোকজন। কথা বলছেন না কেন? আছে না নাই? সব রকমের লোক আছে গো। এখন তার কাছে নেই আল্লাহ আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস, নেই আল্লাহ আল্লাহ রসুলের সন্তোষজনক কাজ, উল্টো রয়েছে ইবলিসের কোম্পানি দালালি করে যত হারাম আর অন্যায় অপকর্মে লিপ্ত। আল্লাহ বললেন এদের পা দুটো, এরা শিক্ষিত, এরা ভদ্র, এরা অ্যাস্ট্রোকেট, এরা ফান্টা দেওয়া, এরা হাই পোস্টের মানুষ, এরপরেও আমি আল্লাহ বলছি এরা চতুষ্পদ জানোয়ার, ওর থেকেও খারাপ। আমার উপর রাগ করবেন? আমি আগেই বলেছি কেন এরা আল্লাহ জানে, আমার সুরনি লেজে কোনো স্ট্যাম্প নেই, পীর না, পীরজাদা না, কিচ্ছু না, গলায় সুর স্বর কিচ্ছু নেই, কেন নেয়? জি ভাই, স্ট্যাম্পে লাভ হবে না, সুরে মোজে লাভ হবে না। লাভ যদি হয় এই জ্ঞানের কথাগুলো নিয়ে নিজের ব্রেনে চর্চা করা লাগবে। বলেন, আমি বলি না, কোরআন খুলে দেখে নেন, কিছু বলতে হয় আল্লাহর নামে বলুন। জি, আমার আল্লাহ বললেন বান্দারে ওরা চতুষ্পদ জন্তুর মতো বলে আবার বললেন বালহুম আদল, বরং তার থেকেও আরো খারাপ। আমি যদি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, বুঝাতে না পারলে নিশ্চিত আমার কথা উদ্র করব। একটু বলুন না, চতুষ্পদ জন্তুর একটা শ্রেণী হলো ধরুন ছাগল। ছাগল যে নিরীহ প্রাণী, গৃহপালিত পশু, গোশত খাওয়া হালাল, ঠিক বলেছি না? প্রাণীটা নিরীহ, গোশত হালাল, আবার গৃহপালিত। এখন ধরুন গুরুদর এক মায়ের ছাগল আছে, কি একটা ভাই, ছাগলই তার রোজগারের একটা মাধ্যম। এখন সকালবেলা উঠে ছাগলের গলার দড়ি খুলেছে, খুলে একটা মাইক নিয়ে ওর গা ওয়াজ করতেছে, বলতেছে শোন তোর গা ছেড়ে দিচ্ছি, মাঠে যাবি, আলির দুয়ারের ঘাস খাবি, কারুর ফসল খেতে যেন মুখ দিস না, যদি পানির টান হয় নালায় পানি আছে খাস, রোদ পড়লি গাছতলায় এসে শুস, খবরদার যেন লোকের ফসল খেতে যাস না, গেলি বলো তারা ধরে এনে থানায় দেবে, আমার অপমান হতে হবে, টাকা খরচা করে তোরে ছাড়িয়ে আনতে হবে। মালিক অসগুলো করে দেবে, অথবা কান ধরিয়ে কানের কাছে মুখ নে বলে দিলে, কান ছেড়ে দিলে ওর কান তো গরম হয়ে গেছে, ঝাপটা একটা মেরে দিলে, যে বললে আমি তোমার কথা কিচ্ছু বুঝলুম না, ছেড়ে দাও, সন্ধ্যাবেলা থানাতেই নকুন। আগে বলতো খোঁড়, খোঁড় তোর এখন আর বলে না, এখন থানায় দেয়। জি, ওর নাম কি? পশুরা কি? পশুরা ছাগল। তাহলে ওর মালিকের ওয়াজ নসিহত ও কানের গোড়ায় মুখ দিয়ে বলবে, সে নসিহত একটা কেউ নেলে না, সব কটা বেলা না। জি, আচ্ছা বলেন, আমি এখন মাইক দে মুখে বলতেছি, গাল একটারও দেই না,
গাল দেওয়া বাপ শেখাই, তবে ভদ্র ভাষা, সাধু ভাষা, শালীনতার ভাষা, কোরআন হাদিসের নির্যাস জাতিকে বলার মতন আল্লাহ যতটুকু গুণ যোগ্যতা দিয়েছেন তাই বলছি। আচ্ছা বলুন, আমি এতক্ষণ ধরে এই জাতিটাকে বললাম বাবা খবরদার, খবরদার সুদ খাস না, গান শুনিস না, মিথ্যা কথা বলিস না, খবরদার গালিগালাজ করিস না, হে যুবক ফ্রি ফায়ার খেলিস না বাবা, পাবজি খেলিস না, ও শিরক হারাম, খবরদার কোনো টিভি সিরিয়াল দেখিস না, ক্রিকেট খেলিস না, ফুটবল খেলিস না, জি ভারতমালায় যাস না, বাড়িও তোরা মেলা বসিয়ে ভারত মেলার নামান্তর করিস না, হে নারী তুমি বেপরদায় ঘুরো না, তুমি গলাবাজারি করো না, হে যুবক যুবতীকে অশালীন অশ্রাব্য ভাষা তোমরা বলো না, হারাম রোজগার করো না, বলে 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 ছেড়ে দিলুম। ঠিক ঠিক ছাগলের কান ধরে বললি গরম হয়ে যাবে, না হলে ছেড়ে দেবে, বুঝিয়ে দেবে, কিচ্ছু বুঝলুম না। আমি এরকম করে করে গলা শেষ করব, হাত শেষ করব, ব্রেন শেষ করব, এত এত টেম্পটেড হয়ে বক্তৃতা করব, তারপরেও ভাষা বজায় রাখবো। একদল রয়েছে বলে দেব দিদি ও মুন্সিফ টাকা দেয়, যা বলার তা বলি। ছাগলে আর এই মানসি পার্থক্য আছে? আমরা সব অ্যারিস্টোক্রেট ফান্ডা দেওয়া মেহমান সাহেবের দল, আর আমারকে কেনা ছাগল বলে গেল। ছাগল আমি তোমারে বলবি, তোমারে যে মালিক তৈরি করে খাওয়া পরা সুখ শান্তি দিচ্ছেন, ওই মালিক তোমারে ছাগল বলেছে, আমি বলিনি। জি আমি বললি যদি লজ্জা লাগে, যে মালিক তোমাকে শখ করে বানিয়েছেন তোমার চরিত্রগত দোষে, সেই মালিক তোমারে ছাগল বলে আখ্যায়িত করছেন, লজ্জাটা তো বেশি লাগা দরকার ছিল। তুমি জানো না, পড়ো না, কাণ্ঠজ্ঞানী। আমি পড়ি, নিজে চোখে দেখে পড়ে কোরআনের আয়াতের বাস্তব তাফসীর করছি। যাক ছাগল বলেছি, বড্ড খারাপ লেগেছে। আচ্ছা এবার একটু কুকুর বলে দেখি কিরকম হয়। ছাগলের থেকে কুকুর ভালো না খারাপ? এই তো ভালোই সেন্স, মাশাআল্লাহ। কুকুর গৃহপালিত, কুকুর গৃহপালিত, ছাগলের তুলনায় কুকুর অনেক জ্ঞানী জীব, পশুর দিক দিয়ে অনেক অনেক সেন্সাস, তার ভিতরে সতর্কতা প্রচুর। তবে কুকুরের গোশতটা হারাম। এরপরেও কুকুর গৃহপালিত, কুকুরকে দিয়ে পাহারাদারি করানোর অনুমতি কোরআন হাদিসে রয়েছে। শুধু ওই নয়, বরং কুকুরকে প্রশিক্ষণ দিয়ে তাকে দিয়ে শিকার করানো কোরআন হাদিসে অনুমতি রয়েছে। সুবহানাল্লাহ বলে। কোন ব্যক্তি যদি বন্দুক মারে, বন্দুক ফায়ার করে পাখি মারে, শরীয়তের মসলা হলো ওই পাখি যদি জীবন্ত পড়ে জবাই করে খাওয়া যায়, কিন্তু ওই পাখি যদি মরা পড়ে বন্দুকের গুলিতে আঘাত খেয়ে মরার জন্য ওই পাখির গোশত খাওয়া হারাম। শুনতে পেয়েছেন? হ্যাঁ, এবার শুনুন, কুকুরকে যদি প্রশিক্ষণ দেওয়া হয়, কুকুরকে বলা হলো যে প্রশিক্ষণ দিতে, কুকুর প্রশিক্ষণ পেল, পোষ মানলো, জি কিভাবে ট্রাই করা হবে, তার সামনে দিতে হবে রক্তলোলু প্রাণী, সে একদম রক্ত মাখানো তাজা টকবগে গোশত, ওরে ছেড়ে দেন ওই গোশত খাওয়ার জন্য। ওকে বলুন ওই গোশতটা খেয়ে আয়, ও গেল, হাত দুই দূরে, মালিক ডাকলো এই চলে খাওয়া হবে, ও ফিরে আসবে, আবার ছেড়ে দেন, কাছাকাছি চলে যাক, আবার ওরে ডাকুন, ও ফিরে আসবে, ফের ছেড়ে দেন, ওকে আবার ডাকুন, ওর সামনে লোভনীয় গোশত, ফিরে আসবে। ইসলাম বলেছে যে কুত্তাটাকে প্রশিক্ষণ দিয়ে পোষ মানিয়ে তার সামনে লোভনীয় খাবার গোশত দেওয়া হলো, আর দিয়ে কাছাকাছি গিয়ে 3 বার তাকে ডেকে ফেরানো হলো, সে ফিরে এলো, বুঝে নেন ওই কুকুরটা হয়ে গেছে প্রশিক্ষিত। ভাই বিশ্বাস করুন, এমনও জায়গা আছে মানসি যে কাজ পারে না, এমএবিটি, আইপিএস, আইএস অফিসার, গোয়েন্দা দপ্তরের বড় বড় পন্ডারা যেখানে ফেল করে, সেখানে যে গোয়েন্দা দপ্তরের সহায়তা করে কুত্তা, লক্ষ লক্ষ টাকা দিয়ে কুকুর পোষে সরকার।
যে কাজ মানুষই পারে না সে কাজ কুত্তাই করে। ইসলাম তার এই থিওরি দিয়েছে। আল্লাহ পাকের নবী বললেন, ইজা আরসালতা কালবাকাল মুআল্লাম ফাযকুর ইসমাল্লাহি, যদি তোমরা তোমাদের প্রশিক্ষিত কুকুরটাকে বিসমিল্লাহ বলে ছেড়ে দাও, ওই কুকুরটা একটা প্রাণী শিকার করলো, ফর এক্সাম্পল ও একটা খরগোশ ধরেছে, ছেড়েছো তুমি কুকুরটাকে বিসমিল্লাহ বলে, ও একটা খরগোশ ধরে এনেছে, তোমার কাছে পৌঁছে গেল, দেখলে খরগোশটা মরে গেছে, আমার নবী বললেন ওই খরগোশের গোশত বেকসুর খাওয়া জায়েজ। সুবহানাল্লাহ। তাহলে গুলি আঘাত খেয়ে মরলে সে পাখির গোশত খাওয়া হারাম, কিন্তু কুকুর যদি প্রশিক্ষিত হয়, তাকে যদি বিসমিল্লাহ বলে ছাড়া হয়, সে যদি একটা প্রাণীকে শিকার করে আনে, মরে গেলেও তার গোশত খাওয়া হালাল। এবার বলেন, কুত্তারও ইমানদার মুসলমানদের জন্য একটা ফিডব্যাক, একটা প্লাস পয়েন্ট আছে না নাই? ভাই বেয়াদবির ক্ষমা চেয়ে বলছি, আজকের যুগের ছেলেরা মোবাইল পাগল। তো মোবাইলে ইনকামিং আউটগোয়িং যা করছিস কর ভাই, মোবাইলে এডুকেশন নিচ্ছিস নে ভাই, মোবাইলে ক্যালকুলেটর করছিস ব্যবহার করছিস কর ভাই, কিন্তু মোবাইলটাকে সিরিয়ালে ব্যবহার করিস না, নেকেড পিকচারে ব্যবহার করিস না, মোবাইলটাকে ফ্রি ফায়ারে পাবজিতে ব্যবহার করিস না। হে যুবক, তুই গার্লফ্রেন্ড খুঁজিস না, এরে যুবতী তুই বয়ফ্রেন্ড খুঁজিস না, হে ঘরের বউ তুমি পরকিয়া করতে যেও না, হে যুবক তুমি মোবাইলে চ্যাটিং করে কোন মেয়ের সঙ্গে প্রেম করলে, যেখানে তোমার বাপের বাধা, মায়ের বাধা, তোমার মাতুল গোষ্ঠী মামু মামিদের বাধা, তুমি ও কাজ করো না। বুকে হাত দিয়ে সত্য কথা স্বীকার করে বলুন, জি কুকুরের সামনে গোশত দিয়ে ওকে ডাকলে ফিরে আসবে। এই শিক্ষিত বুদ্ধিজীবী সমাজের এই জাতীয় কাজগুলো যারা করে, এদেরকে বাপ ডাকুক, মাওলানা ডাকুক, হুজুর ডাকুক, ইমাম ডাকুক, ফিরবে বলে মনে হয়? উত্তর আমি দিছি না আপনারা দেন? কে দেশে উত্তর? তাহলে মানুষকে প্রশিক্ষণ দিয়ে ফেরানো যাচ্ছে না সবাইকে। কুত্তাকে প্রশিক্ষণ দিয়ে ওর সামনে লোভনীয় গোশত জি দিলেও ডাকলে ফিরে আসে। এবার একটু বলবেন বেয়াদবির ক্ষমা চেয়ে, ওই শ্রেণীর মানুষগুলো কুত্তার থেকেও খারাপ না ভালো? বাহ, আপনারা তো ফাইন অঙ্ক খুঁজতে পারেন। আমি আমার কথা বলেছি, কোরআন বোঝাচ্ছি, কোরআন বলেছে বালহুম আদল, এরা কুত্তার থেকেও না, যে কোনো চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। তাহলে আগে প্রমাণ হলো ছাগলের থেকেও খারাপ, এবার প্রমাণ হচ্ছে কুত্তার থেকেও খারাপ। জি এবার দেখি একটা শুকরের উদাহরণ দেখি ভালো হয়। শুকর দেখতে ঘৃণ্য, বিকট তার চেহারা, দেহ তার দুর্গন্ধ। জি ভাই, আল্লাহ পাক শুকরের গোশতকে মানুষের জন্য হারাম করেছেন, এবং শুকর মুসলমানদের জন্য কোন ভদ্রবংশীয় লোকেরাও সেটাকে গৃহপালিত পশু হিসাবে ব্যবহার করে না, পোষেও না। মানুষ পোষে আলাদা কথা, ছাড়ুন, আমি সে নিয়ে কথা বলছি না। এক কথায় ছাগলের তুলনায় কুত্তা খারাপ, কুত্তার তুলনায় শুকর আর একটু খারাপ। ভাই সব আল্লাহ বানিয়েছেন, সব আল্লাহর সৃষ্টি, আর আল্লাহর সৃষ্টি মানে আল খালকু কুল্লুহুম আয়ালুল্লাহ, গোটা সৃষ্টিটাই আল্লাহর পরিবারের সদস্য। সুতরাং পরিবারের একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটি প্রাণী হলো ধরুন পিঁপড়া, উনকি থাক, উকুন থাক, পরে থাক, পিঁপড়া স্বাভাবিকভাবে একটা ক্ষুদ্র প্রাণী। আপনি এটাকে অন্যায় ভাবে মারতে পারেন না, আল্লাহর সদস্য, কৈফিয়ত দেওয়া লাগবে। বাড়ির কুকুরটাকে, বিড়ালটাকে, মুরগিটাকে, হাঁসটাকে, কুত্তাটাকে, একটা কাউকে আপনি তার অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের অতিরিক্ত মারতে পারেন না। আল্লাহর সৃষ্টির সদস্য, জবাব দেওয়া লাগবে। জি গরুটারও না। প্রিয় ভাই আমার, এবার বলুন ভাই, আমি আর সময় দেব না, ছোট করে বলে ফেলছি, মুখস্থ করে নেন, শুকর জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না।
ও গৃহপালিত না, ঘৃণ্য, নাপাক, দুর্গন্ধময়, গোশত হারাম, তারপরেও শূকর জাহান্নামে যাবে না। কিয়ামতের দিনে পশুদেরকে আল্লাহ একত্রিত করবেন, করে ভাই প্রত্যেকটা পশুর কাছ থেকে আল্লাহ যার যা পাওনা আছে পাইয়ে দেবেন। এক কুত্তা আর এক কুত্তারে কামড়েছে, এক সিংহ আর এক সিংহকে মেরেছে, জি, কিংবা এক গরু আর এক গরুকে গুতিয়েছে, এক ছাগল আর এক ছাগলের গুতিয়েছে, এক মোরগ আর এক মোরগের উপরে আক্রমণ করেছে, যে যেটা করেছে পৃথিবীর সবলগুলোরে আল্লাহ বানিয়ে দেবেন দুর্বল। এমন কি যে গরুটার শিং ছিল ও যদি গুতোয় শিংহীন কোন গরুকে, এর শিং আল্লাহ ওরে দেবে, আর ওই গুতো দেওয়াটারে শিং ছোট করে দেবে, একদম শিং শূন্য করে দেবে। ও প্রত্যেকের আল্লাহ অনুমতি দেবেন, তোমারে ও যতটা গুটিয়েছে গুটিয়ে নাও, তোমারে যতটা আক্রমণ করেছে আক্রমণ করে নাও, তোমারে যতটা কামড়েছে ততটা কামড়ে নাও। যে যার মতন প্রতিশোধ নিয়ে নিল। আল্লাহ বললেন কুনু তুরাবা, যা সব মাটি হয়ে গেল। শুকর কোথায় যাবে? একটু জোরে বলেন। এই তো ভালোই বুঝে গেছেন, মাশাআল্লাহ। তাহলে শুকর নিকৃষ্ট, নাপাক, দুর্গন্ধ, ঘৃণ্য এবং হারাম গোশতের প্রাণী, সে মাটি হবে, জাহান্নামে যাবে না। কিন্তু আমাদের মতো কত ফান্টা দেওয়া মেহমান সাহেব, অ্যারিস্টোক্রেট মেহমান সাহেবের দল, যাদের কাছে শরীয়ত নেই, নামাজ নেই, কালাম নেই, কোরআন নেই, হাদিস নেই, আলেম ওলামাদের অবজারভেশন, এদের নীতি মন্তব্যকে গ্রহণ করার কোনো বালাই নেই, নিজের ইচ্ছা মতন চলছে। কিয়ামতের দিনে আল্লাহ না করুন বিচারান্তে জাহান্নামের জন্য নির্বাচিত হলো। এখন যে মানুষগুলো জাহান্নামে যাবে, আপনাদের একটু বলতে হবে ওই মানুষগুলো শুকরের থেকেও খারাপ না ভালো? সেই সব বলো আমাদের সঙ্গে সমাজে দেশে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, আড়ায় পাড়ায়, আনাচে কানাচে, আমাদের পরিবারে ঘরে সেই সমস্ত ছাগল, সেই সমস্ত কুত্তা, সেই সমস্ত শুকর সব ঘুরঘুর 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 করছে। কেন? এখন এদের গেটাবে মানুষ, এখন তার ছাগল না, কুত্তা না, শুকর না, এদের চরিত্র, এদের কার্যকারিতা ওই জায়গায় যে ঠেকছে। কিন্তু বাস্তব সমাজে এরা সামাজিক মানুষ, এরা পাড়ার মানুষ, এরা দেশের মানুষ। আমরা কাউকে ছাগল, গরু, কুত্তা বলতে পারছি না, কিন্তু কোরআনের ভার্সন অনুযায়ী চরিত্র যদি অগ্রাহ্যের হয়, চরিত্র যদি অবদ্ধতার হয়, চরিত্র যদি হয় জাহান্নামের, তাহলে ছাগলের থেকেও একদল খারাপ, কুত্তার থেকেও একদল খারাপ, শেষ পর্যন্ত জাহান্নামে যদি দুর্ভাগ্যবশত কপালে জুটে যায় জাহান্নাম, তাহলে শুকরের থেকেও এর থেকেও স্পষ্ট করে মানুষের ব্রেন কালচার করার ক্ষমতা আমার নেই বাবা। জি, অন্য কোন বক্তা থাকে তাদেরকে নিয়ে শুনে নেবেন। তবে একটা কথা মনে রাখবেন, এই ওয়াজ নসিহত গুলো, এগুলো ফাংশন না, এগুলো কোনো নিত্য অনুষ্ঠান না। এটা ইসলামের পক্ষে কোরআন হাদিসের জ্ঞান চর্চা করার জন্য, এটা মানুষকে জাহান্নামের ভয় দেখানোর জন্য, এটা জান্নাতমুখী মানুষকে উৎসাহিত করার জন্য, এটা দুশ্চরিত্রের চরিত্রকে ভালো করার জন্য, এটা ইবলিসের রাস্তা থেকে ফিরিয়ে মানুষকে আল্লাহর রাস্তায় আনার জন্য। এটা গল্পের আসর নয়, হাসার জায়গা নয়, রসালো জায়গা নয়, এটা বংশের লেভেলের বক্তার প্রয়োজন নয়, এখানে সুর কসবার জায়গা নয়। মূলত এই ব্রেনগুলোর দাম আছে, এই খরচটার মূল্য আছে, যার জন্যই দরকার কে মানবে কে মানবে না, কে ইবলিসের রাস্তা ধরে জাহান্নামী হবে, কে আল্লাহর রাস্তা ধরে জান্নাতি হবে, সেটা প্রত্যেকের নিজস্ব সিদ্ধান্ত। তবে প্রকৃতপক্ষে এই জায়গাগুলো থেকে মানুষের কাছে জ্ঞানের চর্চাটা করে দেবো। যে কথাগুলো নিরলস ভাবে বলেছি এইগুলোই বলবো। আমি বলেছি দ্রুত ব্যস্ততার সঙ্গে সময়ের মধ্যে বলে ফেলবো, তাই এইগুলো সুন্দর করে কানে হাত দিয়ে টেনে টুনে যদি বলি ঘন্টা দিনিক সময় লাগবে, তার আগে আর হবে না। আপনি তখন মনে করবেন 3 ঘন্টা ওয়াজ করেছে, দে 13,000, আর কাইম সাহেব 1.5 ঘন্টা ওয়াজ করেছে, দে 3,000 দে ছেড়ে দে। জোন খাটতে যখন জনের দাম দে দে, এই তো জাতির বিচার।
এই জাতির ঘেনু কথা বলছেন না কেন? প্রিয় ভাইরা আমার, অনুরোধ করছি আল্লাহ যাদের দ্বীনের পথে, ঈমানের পথে, আমলের পথে রেখেছেন, ঘন ঘন দোয়া চান আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে এই দ্বীন, ঈমান, আমলের পথে কায়েম রাখেন। বলুন আমিন। সময়টা এমন ঘনিষ্ঠ ফিতনার সময় যে আজকে ভালো তো কালকে খারাপ। আজকে যে মানুষটা হালাল পথে, কালকে কাজ চলে পড়ে সে চিটফান্ডে ঝুঁকে গেছে। সুতরাং ঘন দোয়া চান, আল্লাহ তুমি আমৃত্যু আমাদেরকে তোমার রাসূলের সন্তুষ্টির পথে কায়েম রাখো আল্লাহ। আর আমাদের পরিবারের ওই পুরুষ মহল আর মেয়ে মহল, ওদের জন্য একটু চেষ্টা করি আর আল্লাহর কাছে ওদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে নিয়ে দুনিয়াতে শান্তির সঙ্গে কাটাচ্ছি, আল্লাহ তুমি অন্ততপক্ষে আমার পরিবারের কাউকে আল্লাহ জাহান্নামী করো না। আল্লাহ সবাইকে নিয়ে জান্নাতের সুখ ভোগ করার মতো যোগ্য হয়ে মরার তৌফিক দান করো আল্লাহ। এটা রাতের আধারে আল্লাহরে বলুন। আর ওই যেগুলো ড্যাং ড্যাং করছে, জি লাইনের ছটা কেটে কড লাইনে ঘুরছে, ওই কটার একটু বাবা বাচ্চা করে বোঝান। জি যার সঙ্গে যেরকম বললি হয় সেরকম করে বোঝান। দেখ তোরা আমার কেউ না, আমি নামাজ কালাম পড়ি, আল্লাহ আল্লাহ করি, আর তোরা করিস নে কো, তোর গাওয়াল জাহান্নামে যেতে হবে। আমি আমার বলার হক বলছি, তোরা মানলি তোর গা কপাল ভালো, না মানলি তোদের কপাল কালো, আমার কিছু করার নেই। বলছি কথাগুলো শোন। এই ডিউটিটা আমার ভাইদের, ধার্মিকা মায়েদের, যে মেয়েরা ধর্ম করে, যে ভাইরা ধর্ম করে, এদের আন্ডারটেকিং যারা, এদেরকে বোঝানোর চেষ্টা করা উচিত। জি আর বলবো না, এ পর্যন্তই। এত কথা বলা আমার বোধহয় বেশি করে সময় নেওয়া হয়ে গেল। আমার সময় আজকে খুব টাফ, তারপরেও বিষয়টাকে কমপ্লিট দেওয়ার জন্য কথাগুলো বলে ফেললাম। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, আমিন।